আচ্ছা, আমাদের এর পরের টপিক হচ্ছে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম বা সাম এক্সেপশন ইন দ্য পিরিয়ডিক টেবিল। কেমিস্ট্রি পর্ব আর ব্যতিক্রম থাকবে না, এটা কখনোই হয় না, কারণ কেমিস্ট্রি জিনিসটা হচ্ছে ব্যতিক্রম। এটা নিয়ে বিভিন্ন ধরনের মিম প্রচলিত আছে, তারপর হচ্ছে পোলাপান তো অনেকেই অনেক কিছু বলে, কারণ কেমিস্ট্রি জিনিসটা আসলে ব্যতিক্রম। তুমি একটা থিওরি পড়বা, একটা রুল পড়বা, পরবর্তীতে ওইটা দিয়ে হচ্ছে দুইটা জিনিস ব্যাখ্যা করতে পারবো না, তৃতীয়টা হচ্ছে ওইখানে ব্যতিক্রম। এটা নিয়ে একটা ফেমাস মিম প্রচলিত আছে এরকম যে লস ইন ফিজিক্স, ফিজিক্সের একটা ল দিয়ে সারা দুনিয়া কাভার করে ফেলা যায়, যে এরকম হিয়ার ইজ দ্য ল, হিয়ার ইজ এ ল, ইট ইজ অ্যাপ্লিকেবল টু এভরিওয়ান, এভরিথিং ইন দ্য ইউনিভার্স। সব কিছু ক্ষেত্রে প্রযোজ্য। নিউটনের একটা সূত্র দিয়ে, তারপর হচ্ছে আইনস্টাইনের একটা সূত্র দিয়ে কত কিছু করে ফেলা যায়, বাট এক কেমিস্ট্রির একটা ল যেটা থাকে, যে কোনো লয়ের ক্ষেত্রে বলো, দুইটা বা তিনটা খুব বেশি জিনিস আসলে এক্সপ্লেন করা যায় না, তারপর ব্যতিক্রম চলে আসে। কেমিস্ট্রি জিনিসটা আসলে এরকম, এটাকে মেনে নিয়ে আমাদের চলে যেতে হবে, মানে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তো অনেকদিন পর একটা মিম দেখাইলাম। এখন হচ্ছে আগের মতো হচ্ছে উল্টাপাল্টা কথা বলি না, কম বলি, কারণ হচ্ছে অনেকে কমপ্লেন করছে যে তোমাদের গার্জিয়ানরা পাশে বসে থাকে, তারা হচ্ছে মাইন্ড করে। আমি জাস্ট আমার ইন্টেনশন কোনো উল্টাপাল্টা কথা বলা থাকে না, আমি জাস্ট পড়াশোনাটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য বা একটু ফান মোডে পড়াশোনা করার জন্য, যাতে তোমাদের মাথায় ভালোভাবে ঢুকে, এই জন্য হচ্ছে কথাগুলো বলি। বাট এখন অনেক কমাই দিচ্ছি, জাস্ট পড়াশোনার টপিকে কথা বলি, বাইরের কিছু খুব একটা বলি না। যাই হোক, যেটা বলছিলাম যে পর্যায় সারণীর কিছু ব্যতিক্রমের ব্যাপারে এখন আমরা পড়াশোনা করবো। এতক্ষণ যেইগুলো পড়লাম ওইটারই একটা ব্যতিক্রম হচ্ছে এখন পড়বো। তো এই হচ্ছে পর্যায় সারণী। পর্যায় সারণীর প্রথম ব্যতিক্রম যেটা হচ্ছে হাইড্রোজেন। এইখানে যে প্রথম যে গ্রুপটা, এই গ্রুপটা হচ্ছে ধাতুর গ্রুপ, যেমন লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে ধাতু, সবগুলো ধাতু। বাট এইখানে হাইড্রোজেন এটা হচ্ছে অধাতু। এখন হাইড্রোজেনের অবস্থান হওয়া উচিত ছিল এই জায়গায় অবস্থান হওয়া উচিত ছিল, অধাতুর সাথে অবস্থান হওয়া উচিত ছিল। মূলত এই জায়গায় অবস্থান হওয়ার কথা ছিল, এই জায়গাটায় এই যে হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই জায়গায় অবস্থান হওয়ার ছিল, কারণ হাইড্রোজেনের কিছু বৈশিষ্ট্য এইটার সাথেও মিলে যায়। বাট দুইটার সাথে এবং এই যে ধাতু আসছে না, এই ধাতুর সাথেও মিশে যায়। এটা হচ্ছে ধাতু এবং এগুলো হচ্ছে অধাতু। তো এই ধাতুর ক্ষেত্রে কি হয়, সর্বশেষ শক্তি স্তরের একটা অতিরিক্ত ইলেকট্রন থাকে যেটাও ত্যাগ করতে চায়। এখন হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে পারে। আবার এইখানের বৈশিষ্ট্য, এই যে হ্যালোজেন গ্রুপ, এদের বৈশিষ্ট্য কি, একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়। তো হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা মানে দুইটার ক্ষেত্রেই মানে দুই যে গ্রুপ আছে, দুই গ্রুপের সাথে মিলে যায়। হাইড্রোজেন চাইলে ইলেকট্রন বর্জনও করতে পারে, আবার একটা ইলেকট্রন আছে তোর জিনিসই একটাও গ্রহণ করলো না বর্জন করলো ম্যাটার করে না, আসলে ম্যাটার করে, অনেক কিছু ম্যাটার করে, জাস্ট মজা করার জন্য বললাম। তো হাইড্রোজেনের ক্ষেত্রে ও একটা ইলেকট্রন গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে, তার মানে দুইটার সাথেই মিলে যায়, দুইটার সাথেই এই গ্রুপের সাথে বৈশিষ্ট্য মিলে, এই গ্রুপের সাথে বৈশিষ্ট্য মিলে। এই যে হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই গ্রুপের সাথে বৈশিষ্ট্য মিলে। বাট একজনকে তো দুই জায়গায় অবস্থান দেওয়া যায় না, এই জন্য এই জায়গায় দেওয়া হয়েছে। এই জায়গায় দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, এই যে ক্ষার ধাতু বলা হয়ে থাকে এই যে গ্রুপটা, এই গ্রুপটার সাথেও ওর হচ্ছে মানে ওর বৈশিষ্ট্যগুলো বেশি মিলে যায়, এই জন্য হাইড্রোজেনকে এই জায়গায় অবস্থান দেওয়া হয়েছে। তো আশা করি এতটুকু বুঝছো। এরপর হচ্ছে যেই ব্যতিক্রমটা দেওয়া আছে, এটা হচ্ছে এই জায়গায়, এটা কত নম্বর গ্রুপ, এটা হচ্ছে 3 নম্বর গ্রুপ, এবং পর্যায় নাম্বার কত, পর্যায় নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6 নম্বর পর্যায়। এখানে দেখো দুইটা জায়গা ফাঁকা আছে, এই যে ফাঁকা জায়গা দুইটা, এইখানে হচ্ছে এই যে দুইটা সিরিজ এটা বসবে এই জায়গাটায়, এই যে ফাঁকা জায়গাটা, প্রথম উপরে যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ বলা হয় থাকে। এই ল্যান্থানাইট সিরিজ নামকরণ করা হয়েছে কীভাবে, এই যে এটার প্রথম মৌল ল্যান্থানাম, এটার নামকরণ করা হয়েছে। এইটার অবস্থান এইরকম কেন, কারণ এইটার অবস্থান উচিত ছিল, এই যে মৌলকটা আছে, এই মৌলকটার অবস্থান হওয়া উচিত ছিল এই জায়গায়, বাট এই জায়গায় দিলে পর্যায় সারণীটা বিশাল বড় হয়ে যাবে, একটা অদ্ভুত বিচ্ছিরি একটা সাইজ দেখাবে, এই জন্য হচ্ছে এইটাকে আলাদাভাবে অবস্থান দেওয়া হয়েছে। মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গার বৈশিষ্ট্যগুলোর সাথে মিলে যায়। এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিনেট সিরিজ। এটা কিভাবে নামকরণ করা হয়েছে, এই যে নিচে প্রথম যেই মৌলটা এই সিরিজে, সেটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, এই সিরিজের নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এটা আসলে খুব একটা লাগে না, মানে এইটার মৌলগুলো অনেকে দেখছি যে এই যে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনেট সিরিজ পুরোপুরি হচ্ছে মানে মুখস্থ করে ফেলে, এটা খুব একটা কাজে লাগে না। আমি এখন পর্যন্ত মানে আমার লাইফে এখন পর্যন্ত কাজে লাগে না। তারপর যদি স্মৃতিশক্তি অতিরিক্ত ভালো থাকে মুখস্থ করে ফেলতে পারো। বাট এইটা মনে রাখবা যে এইটা হচ্ছে 3 নম্বর গ্রুপ এবং 6 নম্বর পর্যায়ে হচ্ছে ল্যান্থানাইট সিরিজের অবস্থান, এবং 3 নম্বর গ্রুপ এবং 7 নম্বর পর্যায়ে হচ্ছে অ্যাক্টিনেট সিরিজের অবস্থান। এবং এটাকে পর্যায় সারণীর নিচে কেন অবস্থান দেওয়া হয়েছে, কারণ এখানে অবস্থান দিলে এটা হচ্ছে উদ্ভুত বিদ্ঘুট হয়ে যেত, এই জন্য হচ্ছে আলাদাভাবে অবস্থান দেওয়া হয়েছে। এই যে নিচে দুইটা আলাদাভাবে লিখে দেওয়া আছে। এই হচ্ছে পর্যায় সারণীর ব্যতিক্রম। আরও অনেক ব্যতিক্রম আছে, ব্যতিক্রম অভাব নেই, জাস্ট তোমাদের বই দিয়ে দুইটা দেওয়া আছে, এই জন্য দুইটা বললাম। তারপরে আরেকটা ব্যতিক্রমে এটা বলে দিয়ে, এটা হচ্ছে খুব প্রচলিত, এই যে হিলিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে দেখবা যে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল এই জায়গায় 2 নম্বর গ্রুপে। বাট হিলিয়ামের বৈশিষ্ট্য হচ্ছে এই যে নিষ্ক্রিয় গ্যাস, এইখানে কিন্তু এই যে গ্রুপটা হচ্ছে 18 নম্বর গ্রুপটা, এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। তো বৈশিষ্ট্যের সাথে মিল রাখার জন্য পর্যায় সারণীর আসল কাজ কি, যে সবগুলা একই বৈশিষ্ট্যের মৌলকে আমি এক জায়গায় হচ্ছে
রাখবো এই জন্য। তো এক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস অনুযায়ী রাখতাম তাহলে কিন্তু মিলতো না। এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, এইগুলো এই যে গ্রুপটা, এই যে 2 নম্বর গ্রুপটা, এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু, এইটার সাথে অবস্থান হওয়ার কথা ছিল। বাট ও হচ্ছে বৈশিষ্ট্যের দিক দিয়ে হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, কারোর সাথে বিক্রিয়া করে না, একেবারে ঠান্ডা মাথায় যেরকম থাকে। ধরো আমি আচ্ছা আমি জীবনও নিষ্ক্রিয় গ্যাস না, আমি অনেক ক্যাচাল করি। যাই হোক, যেটা বলছিলাম যে একেবারে নিষ্ক্রিয় গ্যাস, ক্লাসে কিছু পোলাপান থাকে না যে কোনো কথা বলে না, একেবারে কারোর সাথে মারামারি করে না, তো ওর অবস্থান ওর মানে ওর চেহারা ধরো দেখায় হচ্ছে বখাটে পোলাপানের মতো যে সারাদিন মারামারি করে, বাট আসলেও হচ্ছে মানে ভিতরে ভিতরে হচ্ছে নিষ্ক্রিয়, এই জন্য হচ্ছে এখানে অবস্থান দেওয়া হয়েছে। তো আশা করি এতটুকু বুঝছো। এই ব্যতিক্রমের বিষয় আর খুব বেশি বইতে নাই, বাট অনেক ব্যতিক্রম আছে পর্যায় সারণীতে, অনেক ব্যতিক্রম আছে। যদি সময় পাই কি, যদি লাস্টের দিকে ক্লাসের শেষের দিকে কোনো সময় থাকে বা মুড থাকে আমার বা তোমাদের প্রয়োজন হয়, অবশ্যই আমি দেখাই দেবো। তো এই হচ্ছে আজকের ক্লাস। যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানানোর চেষ্টা করবা। এই তো, আর পড়াশোনা করতে হবে। এই অধ্যায়টা কিন্তু বেশিরভাগই মুখস্থ, এই অধ্যায় বোঝানোর মতো খুব বেশি কিছু নাই। আগের অধ্যায়গুলোতে অনেকক্ষণ কথা বলতাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করতাম, বাট এই অধ্যায় কিন্তু বোঝানোর চেয়ে মুখস্থ করার জিনিসগুলো বেশি। তো অবভিয়াসলি মাথা ঠান্ডা করে এগুলো মনে রাখার চেষ্টা করবা, সামনে পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করো। দ্যাটস ইট, দেখা হবে হয়তো পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।